ওয়েলকাম ব্যাক টু আমার চ্যানেল পিটি ক্রিয়েশন। আমার চ্যানেল সবাইকে ওয়েলকাম। তো আবারও চলে এসেছি নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ। তো আজকে আমরা কোথায় যাচ্ছি তার জন্য তোমাদের পুরো ভিডিওটা কিন্তু ওয়াচ করতে হবে, কেউ স্কিপ করলে চলবে না। তো দেখতে থাকো আমি কোথায় যাচ্ছি, কাদের সাথে যাচ্ছি, তো সবটাই দেখতে থাকো এবং সঙ্গে থাকো। এখন আমি চলে এসেছি বারাসাত স্টেশনে। তো এখন আমি এখান থেকে যাব দুর্গানগরে। তো আমার সাথে কে কে যাচ্ছে, কারা যাচ্ছে, কোথায় যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো আগে দেখে নাও আমার সাথে কারা কারা যাচ্ছে। এখন এই যে বাবু আর এখানে যাচ্ছে সূর্য আমার ভাই। তো চলো বন্ধুরা, আবার দেখা হচ্ছে কিছুক্ষণ পরে। চলে এসেছি দুর্গানগরে। এখন আমি দুর্গানগরে চলে এসেছি। তো এখানে এসে কোথায় যাচ্ছি তো সবটাই তোমাদেরকে দেখাবো। তো চলো আবার দেখা হচ্ছে কিছুক্ষণ পরে। আছে ফাইনালি আমি চলে এসেছি ওয়াইটি রেস্টুরেন্টে। তো এই যে এখানে বাবু সূর্য রয়েছে, এখানে সবুজ আছে। তো ফাইনালি আমরা চলে এসেছি এখানে। বলেই দিয়েছি কোথায় আসছি, তো এখন কোথায় এসে পৌঁছেছি সেটাই তোমাদেরকে দেখাবো। তো এই দেখো, এটা হচ্ছে ওয়াইটি রেস্টুরেন্ট, আমাদের এসআরকে শঙ্কর ভাইয়ের দোকান। তো আমি ফাইনালি চলে এসেছি এখানে। তো এই যে এসআরকে শঙ্কর দাদা বিরাট কাজ করে, কাজ করতে করতে একদম। তোমার এখানে আসতে গেলে আমি বলছি, তোমার এখানে আসতে গেলে মানুষ কিভাবে আসবে? কিভাবে আসবে? দুর্গানগর স্টেশন শিয়ালদা থেকে আসলে দুর্গানগর সবার আগে ওয়াইটি রেস্টুরেন্ট গুগলে সার্চ করলে পুরো লোকেশন দিয়ে দেবে। তারপরেও যারা মানে ট্রেন ধরে আসবে দুর্গানগর, মানে দমদম ক্যান্টনমেন্টের পরে স্টপেজ দুর্গানগর, বিরাটির পরে সামনে স্টেশন দুর্গানগর। তো এখানে এসে বলবে 4 নম্বর রেল গেট, একটাই রেল গেট, 4 নম্বর রেল গেট ধরে সোজা হাঁটবে, মানে স্টেশনের নিচেই, মানে একদম পাশে বাদরার মাঠ, তার পাশে আমাদের দোকান। মাত্র 2 থেকে 3 মিনিট লাগে। বেশি করে 2 থেকে 3 মিনিট। ঠিকই বলছো, যে ভাই যেটা বললো সেটা কিন্তু কারেক্ট। আমরা হেঁটেই এলাম। তো 2 থেকে 3 মিনিট, মানে এটা গাড়ি মানে স্ট্যান্ডই এটা। একদম একদম ঠিক। তাহলে এই অবধি এটা আসতেই হবে গাড়ির ওঠে হলে। ঠিক আছে চলো তাহলে বিরিয়ানি খাওয়া যাক। ঠিক আছে, কে বলবে কেমন লাগে। আমরা এখানে এসে গেছি, এখন বিরিয়ানি দিয়ে দিয়েছে। তো যেমনি কথা সেমনি কাজ। তো চিকেনের সাথে যেহেতু বলেছিল একটা ডিম এক্সট্রা দেবে এখন 10 তারিখ পর্যন্ত, তো সেই আমাদের ডিম দিয়েছে, এই দেখে নাও। তো এই যে এখানে সীমা বসে আছে। ভালো আছি, খুব ভালো আছি। সেটাই তো। হ্যাঁ বাবু, কেমন লাগলো খেতে? দারুণ হয়েছে বিরিয়ানিটা, অসাধারণ হয়েছে। আর সত্যি বলতে গেলে ফ্রি খাবারটা আমার জানো ভাই ভালোই লাগে খেতে। সত্যি বাবুর এই ডায়লগটাই খুব ভালো লেগে যায়। তো এই যে চলো আমি একটু টেস্ট করি। জোরে বলো, একটু জোরে বলো, সবসময় ব্লগ একটু জোরে বলো। চলো একটু টেস্ট করি কেমন হয়েছে। সত্যি খুব দারুণ, টেস্টটা একদম অন্যরকম, খুব ভালো লাগে। আমরা নিজে চালিয়েছিলাম পুরো হচ্ছে ঘরের মেয়ে যেরকম একদম হালকা অনেক খাওয়া যায়। বাস্তব যেটা আমরা যে পরিমাণে কোয়ান্টিটি দিই, আমরা যতটা খেতে পারি, মেয়েরা বেশি কাজে রিচ হয় অনেক সময়, কিন্তু সেই তুলনায় এখন আমাদের প্রথম দিন খুব অসুবিধা হয়েছিল। কারণ প্রথম দিন দুটোর সময় এখানে ঘুরে গেছিল, রাস্তা জ্যাম হয়ে গেছিল, প্রবলেমে পড়েছিলাম। তো সবাইকে বলবো যারা ফার্স্ট দিন এসেছিল পরে একবার ট্রাই করো, সেটা ভালো লাগবে। চিকেনটা খেয়ে রাখো আর একটু আলুটা খেয়ে রাখো। আলুটা তো দেখি একদম তো করবা না, সেলিব্রিটি মানুষ তো করবে না। ফাইনালি আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। স্টার্ট। খুব ভালো লেগেছে। দুঃখ আমার একটাই, আমাকে চিনতেই হয়নি দাদা। না আমি চিনতে পেরেছি, অবশ্যই চিনতে পেরেছি। আমার জল দিয়েছিল তাই যে আমরা এক গিয়েছিলাম, ওখানে গিয়ে এখন আর মনে
আমি যে ভিডিও থ্রু যে দেখেছি সেটা বুঝতে পারিনি। চলো যাই হোক, ঠিক আছে। হ্যাঁ ছেলে বলে কালকে আমাকে অ্যাকসেপ্ট করেনি ফেসবুকে, আজকে অ্যাকসেপ্ট করেছে। ঠিক আছে না। তো গাইস এখন আমরা ওখান থেকে বাড়িতে চলে এসেছি, এই জাস্ট বাড়িতে ঢুকলাম। অতটা দূর, মানে আমি এখানে ব্যারাকপুরে থাকি, এখান থেকে গেছি বারাসাতে, বারাসাত থেকে বাবুকে নিয়ে স্টেশন থেকে ট্রেন ধরে তারপরে গেছি দুর্গানগরের 2 নম্বর প্ল্যাটফর্মে নেমে তারপরে পায়ে হেঁটে জাস্ট 2 মিনিট, বেশি দূর না। তো ওইখানে গিয়ে গেলাম এসআরকে শঙ্করের দোকানে, খাওয়া দাওয়া করলাম, এই জাস্ট বাড়ি ঢুকছি এখন। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে লাইক করে শেয়ার করে দিও, আর যারা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো বাই বন্ধুরা, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।